বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার ছোট্ট একটা বারান্দায় আমি কিভাবে বীজ থেকে চারা করি, সেই চারা বড় হয়ে গাছ হয়, সেই গাছে আবার মরিচ হয়, মরিচ পেকে যায়, সেই পাকা মরিচ দিয়ে আবার চারা করি, সেগুলোই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম এবং সেই ভিডিওটাই আজকে বানাচ্ছি। তো দেখেন আমার গাছে মরিচ পেকে শুকিয়ে গেছে। তো একটা একটা করে তুলে নেব। অনেকগুলো মরিচই শুকিয়ে গেছে, এটা অবশ্যই একটু কাঁচা আছে। তো শুকনো মরিচগুলো আমি সবই তুলে নিয়েছি, একদম শুকিয়ে যায়নি, তবে মোটামুটি শুকিয়ে গেছে। আর এখানে আমি এক জায়গা থেকে একজনকে দিয়ে কয়টা মাটি এনে রাখছিলাম। তো মাটিগুলো ও এনে দিয়েছে, বাসা পর্যন্তই পৌঁছে দিয়েছে। মাটিগুলা যখন ও নিয়ে আসছিল তখন একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির মধ্যে ও ব্যাগে করে মাটি নিয়ে আসছিল। মাটিগুলো একটু ভিজা ভিজা আছে। তো ওই ভিজা মানে খুব বেশি ভিজা না, তবে একটু ভিজা ভিজা। সে মাটিগুলো নিয়ে নিলাম একটা প্লাস্টিকের জার মতো, ওর মধ্যে এখন সেই মাটির মধ্যে আমি যে মরিচগুলো কেটে মানে ফেরে নিচ্ছি, ফেরে নিয়ে বীজগুলো বের করে মাটিতে ছাড়াইয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো মরিচ আছে, তবে সবগুলো মরিচই দিব না। তবে ভাবছি যে সব মরিচের বীজেই তো আর গাছ হয় না, মানে চারা হয় না, তাই একটু বেশি করেই বীজগুলো দিব। দিয়ে দেখি কতগুলো চারা হয়। সেই চারাগুলো অবশ্য আমি আবার উঠিয়ে অন্য কোথাও লাগাই দিই। তো এখন মরিচের বীজগুলো ছড়াই দিচ্ছি। আর বাসাটা হচ্ছে একদম মেন রোডের সাথে, তো যখন বাস ট্রাক যায় প্রচুর ধুলা বারান্দায় আসে, বারান্দায় গাছগুলোও ধুলা হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে বারান্দার পাশে মেন রোড, মেন রোডে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে অনেক। এই তো মরিচগুলো আমার প্রায় শেষের দিকেই, সবগুলো বিচি ছড়িয়ে দিলাম। আর একটাই আছে মরিচ, এই মরিচটাও আমি ফেরে নিয়ে বিচিগুলো ছাড়াই দিচ্ছি। দেওয়ার পর এগুলো একটু ভালো করে করে দিচ্ছি। তার উপরে অন্য মাটি যে মাটিগুলো আমার ছিল, সেই মাটি থেকে কিছু মাটি এর মধ্যেও করে দিয়ে দিলাম, ভালো করে যাতে বিচিগুলো ঢেকে যায়। দেখতে পাচ্ছেন তো আপনারা, মাটিগুলো দিয়ে বিচিগুলো সব ঢেকে দিলাম। এখন এই মাটি দেওয়া হয়ে গেলে এর উপরে একটু হালকা পানি স্প্রে করে দিব, কারণ মাটিগুলো তো ভিজা আছে, বেশি পানি দিব না, হালকা একটু পানি স্প্রে করে দিব যাতে করে চারাগুলো বেরোনো সুবিধা হয়। এই দেখেন কতগুলো মরিচের খোসা বেরিয়েছে।